নমস্কার বন্ধুরা, আমার নাম শ্যাম ভাই। আপনারা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার যারা আমাদের চ্যানেল ফলো রয়েছেন জানেন যে শ্যাম ভাইয়ের বাড়িতে কালী পুজো হবে। আর মাত্র একদিন বাকি আছে। দিন কোথা দিয়ে মানুষের জীবনে চলে আসে কেউ জানে না, জীবনের টাইম শেষ হয়ে যায়। তো অনেক দিন ধরেই ভাবতাম পুজো আসবে, পুজো হবে, কিন্তু টাইম কিন্তু চলেই আসলো। তো দেখতে পাচ্ছেন আজকে কীভাবে কী কাজ হচ্ছে, ডেকোরেশনের পুরো ভিডিওর মাধ্যমে থাকছে। মানে ডেকোরেশন বলতে প্যান্ডেল ইলেকট্রিকের কাজটা শুরু হয়েছে আজ ভোর থেকে, সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পুরো চলো, এটা উঠছে একদম উপরে, দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা যেখানে ঠাকুর থাকবে সেই জায়গাটাতে রেডি হচ্ছে। শ্যাম ভাই দেখাচ্ছি একদম সকাল থেকে কিভাবে পরিশ্রমে কাজ চলছে। যেটা বাড়ির কাছে প্যান্ডেলটা হয়েছে সেই প্যান্ডেলটা তিরপলটা পুরো উঠলো উপরে। তো দেখতে পাচ্ছেন মেঘ ঝড় বৃষ্টির দিন, তো সেই জন্য কিন্তু সবসময় মাথায় রেখে কাজ করতে হবে, নাহলে কিন্তু জল হয়ে গেলে মুশকিল রয়েছে। সন্দীপ এসেছে ভাগনা, হ্যাঁ দোকানে, ও কলকাতা থেকে এসেছে, চুলকাটা স্পেশাল চুলকাটা ছেড়ে এসেছে উনি। তো চলো, এখানে দেখতে পাচ্ছেন একদম প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, সরাসরি দেখতে পাচ্ছেন। টিনামা কিছু বলো, কেমন লাগছে? ভালো লাগছে তো? তো চলো তোমাদেরকে দেখা। এর উপরে জীবনের রিস্ক নিয়ে যারা প্যান্ডেল করে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, যারা প্যান্ডেল করে নিজেদের জীবনের রিস্ক নিয়ে, বউ বাচ্চার কথা ভুলে নিজেদের জীবনের রিস্ক নিয়ে কাজ করছে ইলেকট্রিকের এর কাজ, প্যান্ডেলের কাজ। খুব কম টাইমের মধ্যে কীভাবে প্যান্ডেলটা হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন। সরু সরু বাঁশের উপর দিয়ে একদম চলছে কাজ। জাম্পার এখান থেকেই থাকবে, সকালে ইলেকট্রিকের পারমিশনটাও করে নিয়ে এসেছি। তো একদম দূর থেকেই কিন্তু কাজ হচ্ছে ইলেকট্রিকের। তো টিউবলাইট লাগানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কখন আসবে দাদা? বক্স সন্ধ্যা হয়ে যাবে? আজকে চলবে না কাল থেকে চলবে মনে? হ্যাঁ, একটু আজকে চালানোর চেষ্টা করবে, ঠিক আছে। আর গেটের লাইটগুলো কবে লাগানো হবে? কালকে? হ্যাঁ, গেটও লাইট লাগানো আছে। অনেক দূর থেকে একদম আমাদের পোল গোড়া থেকেই কিন্তু তার পাতা হয়েছে, টিউব লাইট লাগানো হবে। আর কিছুটা দূরে হচ্ছে গেট হবে। চলুন বন্ধুরা, আপনাদেরকে আরও দেখাচ্ছি কি কি কাজ চলছে আজকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাবার মন্দিরের কাছকে চলে এসেছিলাম, এখানে মন্দিরটা সাজানো হবে। তো ভাগনা করছে, ভাগনা ওখানে ভিড় আছে, একটু দূরে খুল, অত এখানে খুল, এরকম জায়গায় খুল, এখানটা ভিড় লাগানো আছে। তো দেখতে পাচ্ছেন উনি স্পেশালি এসেছে কলকাতা থেকে ভিড়টা খোলার জন্য, বাঁশ গাড়ার জন্য উনি বাঁশ জায়গাটা দেখতে পাচ্ছেন প্যান্ডেল হয়েছে। এই প্যান্ডেল চেয়ার টেবিল সব কিছুই কিন্তু চলে এসেছে, সব কিছুই কিন্তু রেডি আছে দর্শক বন্ধুরা। আর খুব সুন্দর কিন্তু পরিবেশটা, এখানে পরিবেশটা এবং ভিউটা এত সুন্দর লাগে। চারি সাইডে কিন্তু ফাঁকা মাঠ, তো মাঠের মধ্যে হাওয়া আসছে, একদম অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন পরিবেশটা। তো অসাধারণ বলতে এসেছে তিনজনে মিলে, একদম বড় অনেক দূর থেকে, হ্যাঁ অনেক দূর থেকে সব কলকাতা থেকে লোক নিয়ে আসা। তো দেখতে পাচ্ছেন এরকম হেল্পার আপনাদের যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন চশমা কোথায়, পুরো স্টাইলে কাজ করছে, এরকম স্টাইল কিন্তু দেখা যায় না। রেড রয়েছে এক এক দিনে, কিন্তু আমার জন্য ফিয়েতে পয়সা দিচ্ছি না। তো দেখতে পাচ্ছেন সরাসরি। সময় কেমন হচ্ছে? হ্যাঁ, তো দর্শক বন্ধুরা খুব ভালো হচ্ছে। টিনো ভালো, বন্ধুদের কেমন লাগছে? ঘরে পূজা হচ্ছে প্রথম, হ্যাঁ। তো চলো, খুব ভালো লাগছে। চারটা বাঁশ গাড়া কাজ চলছে আর প্যান্ডেলও চলছে, সরাসরি আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। তোমরা কালকে কিন্তু ভাই খুব মজা হবে, যে দাদা আছে আর সেপাশে ভাইপো চলে যাচ্ছে ঠ্যাং টেনে টেনে, ও হচ্ছে একটু পড়ে গেছিলো আর কি, হ্যাঁ। তো দেখুন, তো কিন্তু টেনশনে পড়ে গেছে যে কি হচ্ছে, হ্যাঁ। তো মোটামুটি খুব ভালো লাগছে। তো টিনা সময় একদম খুব সুন্দরভাবে বসে আছে, সময়ও বসে আছে। না, দোকান ফোকান যাবনি, বন্ধ। সকালবেলা থেকে ভাই 22 বার হয়ে গেছে, তো সেই জন্য কাজ করিনি, লেবার লাগিয়েছি ভাই, কলকাতা থেকে সব লোক এসেছে। আর ইনি খুব ভালো প্যান্ডেল করতে পারে, এই পেছনে দেখতে পাচ্ছ, ইনি ভালো প্যান্ডেল করতে পারে। তোমার ঘরে কালী পুজো টুজো ওর বাড়িতে হয়, ও কিন্তু সব নিজে হাতেই করে, হ্যাঁ। তো একদম লাইট সন্দীপ, পুকুরে কি ফওয়ারাটা করা হবে নাকি? হ্যাঁ, ওই তো বাবার প্যান্ডেলের মন্দিরের কাজটা নিজেরা একটু বাঁশ গেড়ে দিচ্ছে, তারপর শম্ভুদা এসে কালকে সব করবে লাইটের কাজ আর ফুলের কাজ। এমনি জাস্ট চারটা বাঁশ ওনারা গেড়ে দিচ্ছে সব। চাপিনিস। তো চলো, চলে যাচ্ছে একদম বাঁধ দিকে প্রায়। দাদা এটা কত ফুট হবে মেন পোল থেকে দেবো? 500 ফুট কি পাগলা, মিনিমাম 750 ফুট 800 ফুট দূর থেকে কিন্তু লাইটটা টাঙানো হচ্ছে বন্ধুরা। একদম আমাদের সেই কাঠের পোল থেকে কিন্তু লাইটটা আসছে, কাজ চলছে। পাশে মোটা তারা, এগুলো এই তারে কত কিলো লোড নিবে? হ্যাঁ, সবাইকে চাটা খাওয়ানো হচ্ছে। কবার চা হলো এটা নিয়ে? কবার চা হলো? এটা নিয়ে 3 বার হয়েছে, দেখতে পাচ্ছেন চা খাচ্ছে, হ্যাঁ 3 বার হচ্ছে চা। আর দেখতে পাচ্ছেন এনারাও চাটা খাচ্ছে। তো ভিতরে কাপড়টা পাতা লাগানো হয়েছে এরকম। একটা গেট হবে, গেটটা এখানে লাইটটা লাগানো থাকবে। এইটা হচ্ছে ঢালাই রাস্তা থেকেই কিন্তু চলে যাবে। তারপরে সরাসরি দেখুন ভাই, গরম পড়ছে, গরমের মধ্যে কিন্তু কাজ করছে দাদারা, প্রচুর পরিশ্রম হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঘামে সব চান করে যাচ্ছে, মানে একদম সে দাদা তো পুরো একদম গেঞ্জি ভিজে গেছে, ঠিক আছে। দাদা ভাই মুর্শিদাবাদের বাড়ি না? কোথায়? গেট চলো, একদম রেডি হয়ে আসছে। এটা ইলেকট্রিকের গেট হবে, ইলেকট্রিকের গেটটাও চলছে, এখানে লাগানো একদম ফিটিং হচ্ছে বাঁশ ফাঁস সব দিয়ে।
তো বন্ধুরা ওখান থেকে একদম আসার পর এবার রান্না হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সন্ধ্যায় যেহেতু খাবে প্রায় 120 জনের মতন, তো সেই জন্য রান্না বান্নার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পটল আলুর রসা হচ্ছে আর শুক্তা হচ্ছে, আর দেখতে পাচ্ছেন 9:30 দিয়ে শুক্তা হচ্ছে। সময়ও খুব খাওয়া দাওয়া করবে, তো সরাসরি শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রান্না বান্না হচ্ছে সন্ধ্যার কাজ, তো দাদাও গ্যাস ফ্যাস জ্বালছে, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন ভিডিওর দ্বারা। এখানটা আমাদের বাইকটার কাছেই কিন্তু এইভাবে সাজানো গুছানো হয়েছে। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে, আর ভিডিওটা শেয়ার করবেন, একটু লাইক করবেন এবং কোন জায়গা থেকে দেখছেন কমেন্টেও জানাবেন। তো ভাত একদম সরাসরি ফুটছে দেখতেই পাচ্ছেন, আর রাতের অন্ধকারে পরিবেশটাও পুরো আলাদা। তো চলুন আজকে আপনাদেরকে পুরো দেখাচ্ছি। ভাত পুরো লাবানা রান্না হয়ে গিয়েছে, এবার ভাতটা আমরা এখান থেকে নামিয়ে নেওয়ার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি সেই সুন্দর মুহূর্ত। ধরে রাখো না, 5 টাকা পিস এগুলো বেশি নিয়ে আওয়াজটা দেখছি সেই আছে, এই হচ্ছে ফাটানো। তো বন্ধুরা এবার রান্না বান্না সবই হয়ে গেছে, খাওয়া স্টার্টিং হয়েছে। এটা দুয়ারেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং প্যান্ডেল হয়েছে। কালকে দুপুরের বেলায় কিন্তু প্যান্ডেল হবে এবং রাত্রেবেলাও প্যান্ডেলে খাওয়া দাওয়া হবে। আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রয়েছে, পরপর পঙ্গত পড়বে বাড়ির মধ্যেই, কিন্তু দুয়ারের জায়গার মধ্যে সবাই কিন্তু ভক্তিভাবে খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়াটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর দিদি জল টিপছে, আর দেখতে পাচ্ছেন এনারাও সব এসেছে দূর দূরান্ত থেকে। তো অবশেষে আমিও খাওয়া দাওয়াটা করে নিলাম অল্প করে, শরীরটাও খুব একটা ভালো নয়, পেট খারাপ হয়ে গিয়েছে। তো বন্ধুরা খুব সুন্দর লাগলো এই ভিডিওটা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কালকেও কিন্তু আমাদের পূজার ভিডিওটা আসবে, আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর এই কথাই বলতে চাই, জয় মা কালী, সবাইকে ভালো রাখুন বন্ধুরা।